আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি। তো চিংড়ি মাছ সবারই অনেক প্রিয় খাবার হয়ে থাকে, আর আমার তো এটা অনেক পছন্দ। আমার চিংড়ি মাছে অনেক অ্যালার্জি হওয়ার সত্ত্বেও আমি যখনই রান্না করে এটা খেয়ে থাকি। আর আমাদের বাসায় মাঝে মাঝে চিংড়ি মাছ নিয়ে আসা হয়। তো চলুন দেখা যাক কীভাবে এই রান্নাটা আমরা করেছি। তো প্রথমে কিছু চিংড়ি মাছ নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি খানিকক্ষণের জন্য। তারপর একটি কড়াইতে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে তার ভেতরে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ভালো করে দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে আলতোভাবে ভাজি করে নিতে হবে। চিংড়ি মাছ বেশি একটা ভাজি করতে হয় না, এটা হালকা লাল হয়ে গেলেই ভাজি হয়ে যায়। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর একটু উল্টে দিচ্ছি যাতে দুই পাশই ভালোভাবে ভাজি হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ প্রায় হয়ে এসেছে, কারণ এটার কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লাল লাল দেখা যাচ্ছে। এবার আমি এই মাছগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখাচ্ছে আমার চিংড়ি মাছগুলোকে লাল লাল। তো আমার নামিয়ে নেওয়া শেষ প্রায় চিংড়ি মাছগুলোকে। দেখুন অনেক সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের ভিতরেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার এর ভিতরে দিব আদা বাটা এবং অল্প পরিমাণে রসুন বাটা। তো এই আদা বাটা আর রসুন বাটা দিয়ে এবার অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিব যাতে ঘ্রাণটা ভালো হয়। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে কড়াইতে লেগে না যায়। এবার এর ভিতরে অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব এবং এর ভিতরে দিব জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এগুলো দিলে চিংড়ি মাছের গন্ধটা বের হয় না এবং খেতে ভালো লাগে। এবার এটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিব যাতে ভালোভাবে মিশে যায় সব মশলা একসঙ্গে। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। তো এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে নেব স্বাদ মতো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব মশলাটা মেশানোর পর একটু কষিয়ে আবার এতে পানি দিব যাতে ঝোল রাখা যায় ভালো, তার জন্য। এই পানি দিয়ে আবারও একটু জাল করে নেব। যখন এই পানিটা উতলিয়ে আসবে তখন আস্তে আস্তে জাল করতে হবে এবং আরও উতলাতে হবে। এবার এর ভেতরে আমি চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দিব একে একে। তো আমি চিংড়ি মাছগুলোকে একে একে সব দিয়ে দিয়েছি। এবার এটা অল্প একটু ঝোল কমিয়ে নিব। আমার ঝোলটা কমিয়ে নেওয়া হয়ে গেছে। এই ঝোলটা এইরকম থাকা অবস্থায় এবার আমি নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো আরও ইয়াম্মি টেস্টি হয়েছে। আশা করি আপনাদেরও আমার এই ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।